হে গাইস, গুড মর্নিং। তো দিস আরপিএম বাইকার্স। গুড মর্নিংটা এই জন্য বললাম, তো এখন আমি কলকাতায় আছি। তো এটা সকাল, আজকে একটা নতুন আমরা এপিসোড নিয়ে আসতেছি। তো সেটা হচ্ছে, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পারবে, হালকা পাতলা কোনো প্ল্যানিং নাই। তো আই থিঙ্ক তোমরা সবাই ভালোই আছো আর ভালোই থাকবে। তো আমি তো সেরকমভাবে ভ্লগে অ্যাড হতে পারিনি কয়দিন থেকে। তো ভাই তো হিলি থেকে যেটা করে অনেকেই করে, তো আমিও চেষ্টা করি তোমাদের জন্য অনেক কিছু দেখানোর। তো আমি এখন আছি, আমি কলকাতায় পড়াশোনা করি, তো এটার জন্য যে ফ্ল্যাটে আছি ছাদের উপরে, তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, এখানে থাকি। তো যাই হোক, এটাই ইগনোর করো। তো ব্যাপারটা হলো, আজকে আমি যাবো একটা জায়গায়। তো সেটা হলো আজকে রাতে রওনা দেবো আমরা। তো ট্রেন আছে। তো প্ল্যানিং ছাড়া তো কি হতে পারে কমেন্টে জানাও, হয়তো তোমরা বুঝতে পারবে অল্প অল্প। তো প্ল্যানিং ছাড়া অ্যাকচুয়ালি আমার দাদারা এসছে বাংলাদেশ থেকে। তো তারা প্ল্যান করে এসেছিলো যে যাবে সেখানে। হঠাৎ করে আমি জানতাম যে তারা আসবে আর ওখানে যাবে। তো আমি সেরকমভাবে জোর লাগাইনি, কারণ আমার কলেজের এক্সাম ছিল, এসব ছিল। বাড়িতেও যেতাম আমি কয়েকদিন পরে, এই জন্য আমি দিলাম করে। তো তারা, আমার দাদারা দুদিন ধরে চেষ্টা করছিল যে হচ্ছে তোমার টিকিট করার জন্য। তো তারা টিকিট পায়নি, জানি না আমার জন্যই পায়নি নাকি অন্য কোনো প্রবলেম। তো তাই বাড়িতে বললাম যে টিকিট যখন পাইনি তাহলে আরও একটা দিন ওয়েট করে নিই, আমিও যেতে পারবো। তো বাড়িতে বললাম, মা বাবা কথা টথা বললো। তো বলার পরে তো ফাইনালি তোমার ভাই যাচ্ছে কেদারনাথ। তোমাদেরকে পুরো ব্লগ এনজয় হবে। যাই হোক, বলেই দিলাম তোমাদেরকে, তোমরা সাথে থাকো, ব্লগটা এনজয় করবে অ্যান্ড জানাবে কেমন লাগতেছে। সারাদিন মাথাটা খারাপ করে দেয়, সারাদিন এই দেখো, সারাদিন মাথাটা একদম খারাপ করে দেয়। ইগনোর গাইজ, ইগনোর। তো চলো, তো আমি এখন সকালে আছি, তো খাওয়া দাওয়া করবো, রেডি হব, পুরো ব্লগটা দেখাবো শুরু থেকে একদম শেষ অবধি, কেদারনাথের যাত্রা অবধি। তোমরা সাথে থাকো অ্যান্ড সাপোর্ট করো তোমাদের ভাইদেরকে। তোমার ভাইয়ের কোনো প্ল্যানিং ছাড়া এরকম যেতে পারছে, তো আমার খুব আনন্দিত। তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টের জন্য এভাবে সাথে থাকো। আরপিএম বাইকার্স ফ্যামিলি, লাভ ইউ অল। অ্যান্ড তো চলো, আমি রেডি হবো। রেডি হওয়ার পরে ব্যাগ ট্যাগ সব ঠিক করে নিই, দাদারা আসবে। তো বের হবো যখন, তখন তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? তো চলো গাইস, ওয়েলকাম ব্যাক। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তো বের হয়ে গেছি, আমি দেখতে পাচ্ছ ব্যাগ রেডি। তো সামনে আমার দাদারা আছে। তো ফাইনালি আমরা রেডি কেদারনাথ জন্য। আই সুয়ার গাইজ, আই কান্ট বিলিভ দিস, কি আমি কোনো দিন যেটা স্ট্যাটাস দিতাম, যেটা ভিডিও দেখতাম, সেটা আজকে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। তো চলো, আমরা এখন ক্যাব বুক করবো, ক্যাব বুক করে হাওড়া যাবো। তো চলো আমরা ক্যাবে দেখা করি, হ্যাঁ? তো চলো গাইস, ফাইনালি আওয়ার ট্যাক্সি ইজ হেয়ার। আমরা ট্যাক্সি বুক করলাম, তখন আমরা যাবো হাওড়াতে। তোমরা তো জানোই হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। তো হাওড়া থেকে আমরা ট্রেন উঠবো। তো চলো ট্যাক্সি যাওয়া যাক, আর তোমরা এখন সিনেমাটিকের এনজয় করো। গাইস, ফাইনালি হাওড়া। তো বন্ধুরা, হাওড়া চলে আসলাম। তোমরা দেখতে পাবে, এখনই দেখবা, চেক করো, এ দেখো তোমার ভাই। তো গাইস, হাওড়াতে চলে এসেছি আমরা। তো আমাদের ট্রেন টিকিট কমপ্লিট। তো টিকিট আমরা নিয়ে নিয়েছি। তো আমাদের ট্রেন 7:30টায়, আই থিঙ্ক, হ্যাঁ 7:30টায় ট্রেন। তো ট্রেন আমরা এখনও প্ল্যাটফর্মে আসিনি। তো প্ল্যাটফর্মের বাইরে আমরা কিছু খাবার দাবার নিতে এসেছি। তো দেখো স্টেশন। তোমার ভাই খাবার টাবার নিয়ে ট্রেনে যাবো এখন। তো চলো, তোমাদের সাথে ট্রেনে ওঠার আগে স্টেশনে দেখা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি তোমরা দেখতে পাবো এখনই। তো চলে আসছি হাওড়া স্টেশনে, খাবার টাবার সব রেডি। তো এখন আমরা ট্রেনে উঠবো। ট্রেন চলে আসছে, হাওড়া টু অমৃতসর এক্সপ্রেস। তো এটা হাওড়া থেকে আমরা যাব। তো গিয়ে আমাদেরকে একটা জায়গায়, দিল্লির আগে একটা স্টেশন আছে, তো সেখান থেকে নামে আমাদেরকে বগিটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা একদম পার্মানেন্ট সিট পাইনি। তো সেখান থেকে নেমে আমরা হচ্ছে তোমার একটা সিট, এক বগি থেকে নেমে এক বগিতে যাব। তোমার ভাই পুরো একদম খুশ, তো অনেক আনন্দ লাগতেছে। তো এই দেখো হাওড়া স্টেশন, আমরা যাচ্ছি। ভাই কিছু বলার নাই, অনেক আনন্দ হচ্ছে। তো সবাই আমরা ট্রেনে আছি, এই যে ট্রেন। তো চলো এনজয় করো, আমিও দেখি ট্রেনে কি করা যায়। তো তোমরা সব কিছু তোমাদেরকে দেখাবো, আমি বলবো। ਤੈਨੂੰ ਦਿਲ ਨਾਲ ਸਦਾ ਲਾ ਕੇ ਰੱਖੂੰਗਾ ਖੁਸ਼ੀਆਂ ਦਊਂਗਾ ਪਹਿਰੇਦਾਰ ਹੋ ਗਿਆ
रोवेगी मुकद्दरां नू हीरे मेरिए जे ফাইনালি তোমার ছোটা বাবু ভাইয়া ইজ হেয়ার। তো ট্রেন ছেড়ে দিয়েছে। ফাইনালি আমরা এখন বগিতে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, রাতের খাওয়া দাওয়া সব নিয়ে নিচ্ছি। তোমাদেরকে দোকানে বললাম স্টেশনে ট্রেন ছেড়ে দিল, তো আমাদেরকে বগি চেঞ্জ করতে হবে, সেটা তোমাদেরকে বললামই। তো সত্যি বলতে কি হলো গাইজ, আই কান্ট বিলিভ, বিশ্বাস করতে পারছি না যে আমি কেদারনাথ যাচ্ছি। তো চলো, আমার দাদারা সব ভিতরে গেল। তো ওখানে দাদা ব্লগ করে, তো তার সাথেও তোমাদেরকে আমি মিট আপ করিয়ে দেবো। সে দাদারও নিউ স্টার্টিং করেছে। সে দাদার সব চ্যানেল আমি দেখাই দেবো তোমাদেরকে, তার সাথেও মিট আপ করবো আমরা। তো ফটো ভিডিও শ্যুট করলাম। ফাইনালি আমরা ট্রেনের ভিতরে আমি দাদা থেকে ব্লগ করেছি। তো গাইস ফাইনালি টাইম ইজ হিয়ার, এখন আমাদেরকে বেরোতে হবে। তো আমাদের যে স্লিপার ক্লাস ছিল ওটা ছেড়ে দিতে হবে। এখন আমাদের এসিতে বুক করা আছে, তো এসিতে যাবো আমরা। তো এখন এদিকে যাবো, তো আসলাম। তো চলো যাওয়া যাক আমার এসি থেকে। তো গাইস ফাইনালি আমরা যাচ্ছি এসি কম্পার্টমেন্টের দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা জেনারেল কামরা ছিল, মানে এক কথায় স্লিপার। তো আমরা ফার্স্ট টাইম ছিলাম স্লিপারে, তো আমরা ডাইরেক্ট মানে এসি পাইনি টিকিট, তো এই জন্য ফার্স্ট টাইম স্লিপার ছিল। তো তারপরে তোমার আমাদের বাক্সার নামে একটা জায়গা স্টেশন আছে, তো সেখানে স্টপেজ থেকে আমাদের স্লিপার ছিল হচ্ছে তোমার এসিতে। তো আমরা ওখানে নেমে, তো এখন বাক্সার স্টেশন থেকে মানে কম্পার্টমেন্টের ভিতর দিয়ে রাস্তা আছে, তো আমরা যাচ্ছি এখন তোমার এসি স্লিপারের দিকে। ओ सजन रे पास तो आना ना कभी मुझे छोड़ के जाना ओ मेरे तू आशिक এসি রুম চলে আসছে কম্পার্টমেন্ট। তো আমার কাছে ব্যাগ আছে, তোমরা বুঝতেই পারছো এক হাতে মোবাইল নেই, ব্যাগে ট্রেনের মধ্যে ব্লগ করা সম্ভব হচ্ছে না। তো চলো আমি তোমাদেরকে বলতে থাকি, যতদূর মুখে বলতে পারি দেখাতে থাকি আমি তোমাদেরকে। চলো তোমরা দেখতে থাকো, ততক্ষণ যাওয়া যাক। হ্যাঁ, ব্যাগ আছে, ওরা চলে গেছে আগে, চলো। তো গাইস এই দেখো এখানে ট্রেনের ভিতরে যে খাবার তৈরি হয়, এখানে ট্রেনের ভিতরে খাবার তৈরি হচ্ছে, আর আমাদের কম্পার্টমেন্ট চলে আসছে প্রায় সামনে। তো চলো কম্পার্টমেন্টের দিকে যাওয়া যাক। सजन रे पास तो आना ना कभी मुझे छोड़ के जाना ओ मेरे तू आशिक रहना ओ तू मेरा रो আমি চলে আসছি এসি কম্পার্টমেন্টে। তোমরা দেখতেই পারলে কতটা ভিড় ছিল, তার জন্য ঠিকঠাকভাবে বলতে পারিনি তোমাদেরকে। তো আমরা চলে আসছি, এই যে আমাদেরকে বেড দিয়ে দিয়েছে কম্বল। এই দেখো বেড, তোমার ভাই এখানে ঘুমাবে, এখানে আমি ঘুমাবো। তো এই যে সবাই আছে, আমার দাদারা এই যে এখানে ঘুমিয়ে আছে, এই যে দাদা নিচে শুয়ে আছে, ওই দাদা ওখানে আছে। তো চলো, এখন বাজে তোমার 3:30, তো আমাদেরকে একটু চেঞ্জ করতে হতো। তো ফাইনালি আমরা কম্পার্টমেন্টটা চেঞ্জ করে নিয়েছি। তো এখানে লাইটও কেমন আসে জানি না, আই থিঙ্ক ভালোই আসবে। তো তোমার ভাইয়ের পেট পিছনে আছে। তো এখন আমরা ঘুমাবো। তো চলো, সকাল সকাল। তো আমি চাই না যে ব্লগগুলো বেশি বড় করি আমি, কারণ তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে হয়তো বড় হলে। তো ছোটো করেই করার চেষ্টা করব। তো তোমার ভাই এখন বেডে শুয়ে পড়ছি। তো আমি খুব বড় বানাবো না, তোমাদের দেখতে ভালো লাগবে, আমারও বানাতে সুবিধা হবে ছোট ছোট করলে। তো এই ব্লগটা এতদূরই থাকুক। তো দেখা হচ্ছে কালকে সকালে নেক্সট কোনো ভালো কন্টেন্টের সাথে। নেক্সট যখন আমরা ওখানে যাবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে তোমার সবাইকে গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ। অ্যান্ড কেউ যদি চ্যানেলে নতুন থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে নেবে, ঠিক আছে? তো চলো, বাই বাই।